বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিটা মুমিনের দায়িত্ব নামাজ পড়া। বালিগ পুরুষ আর নারীর লাগি নামাজ পড়া পড়তে হয়। একমাত্র মেন্টাল পাগল ছাড়া মস্তিষ্কবিহীন মানুষের লাগি নামাজ নাই। মগর প্রতিটা মুসলমানের নামাজ পড়তে বালিগ হওয়ার দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় الصلاة عماد الدين فمن أقامها قام الدين আমি নবী কইয়া নামাজের দিনের ইমারত নামাজের দিনের কুটি যত মানুষের নবীর নামাজে কায়েম করব নামাজের নবীর আদায় করিয়ে দেব আমি নবী কইয়া মানুষের নবীর নামাজ দিনের নবীর কায়েম করব ওমান তারাকাহা ফাকাদ হারামা الدين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন যত মানুষের নবীর নামাজে সাইব যত মানুষের নবীর নামাজে তরক করি লাইব এই মানুষের নবীর দিনকে ধ্বংস করব দিনকে জমিনে বিজয় করব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমান নবী যে উম্মতের নবীর মধ্যে নামাজ পড়বে না আর যে উম্মতের নামাজ মধ্যে পড়ব এই দুই উম্মতের মধ্যে কি পার্থক্য বুঝতে পারে কি জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলমানের মধ্যে নামাজ পড়বে হয় এগুলো 100% মুমিন মুসলমান আর ওই মুসলমানের কোনদিন নামাজ পড়ে না আলহামদুলিল্লাহ মুসলমান মাঝখানে ডিফারেন্স আর পার্থক্য মুসলমানের 5 ওয়াক্ত মর্যাদা যত দুনিয়াতে আদায় করব আর ওই মুসলমানের কোনদিন নামাজ পড়তো না আলহামদুলিল্লাহ আজকে আমরা নামাজ পড়তে পড়ি মাসাজিদের অভাব নাই টাইলসের অভাব নাই এসির অভাব নাই মার্বেল ভাতের অভাব নাই ওয়াজ লাগলেও মুসিবত সন্ধ্যা ওয়াজ না করাইলেও মুসিবত সন্ধ্যা শুরুয়াত রাইতো মুসিবত সন্ধ্যা টাইলস লাগাও এসি লাগাও মার্বেল পাথর লাগাও মগর নামাজের কথা না বলা না মুসিবত ইমাম ধরো নামাজ পড়লে মুসল্লি ভাই কত রমজান প্রথম তেরাউই মেসালে যতজন ফেসিলিটার ভাই না যতজন মুসল্লি মুসলিম মেসালে প্রথম তেরাউই ভাই না বাবর তেরাউই নামাজে দেখবা ইতনে ফেসিলিটার তিন বাবর একবার আর তুলে ভাবা যায় না কোটি কিনা আর ইমাম সাহেব সূরা লম্বা পড়লাই আয়াতগুলো লম্বা পড়লাই এর বাদর তিন দেখা তিন না গোল দুইবার ফেসিলিটার খবর নাই একবার ফেসিলিটার লইয়া মেসালে নামাজ পড়াইতা কোটি কিনা অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর আয়াত দিয়ে কুরআন কইলো দিলারে ভাই ও কুরআন কইলো আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার মুমিন বান্দা যারা হইবা মুমিন বান্দি যারা হইবা এরা আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করবা আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবা আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক যারা লাগাইব আমি আল্লাহ কইয়া দিয়া কালামুল্লাহ শরীফ যত মুসলমানের দরবারের মধ্যে তিলাওয়াত করবা এরা ঈমানের মর্যাদা ঈমানের দরজা আমি আল্লাহ বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ কুরআন কারীম তিলাওয়াত করতে যে মজা পায় কুরআন কারীম শুনতে যত মুসলমানের দরবারের মধ্যে মজা পাইবা কুরআন কারীম নসিহতে শুনতে যত মুসলমানের দরবারে পাইবা আমি আল্লাহ দিয়া দিয়া এরা 100% ইমানদার হবে সুবহানাল্লাহ আরে ভাই তিলাওয়াতে তো মজা যদি কোন মানুষের মনোযোগ দিয়ে তিলাওয়াত দরবারের মধ্যে শুনি যায় কোন মুসলমানের মনোযোগ দিয়ে তিলাওয়াত করা শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুসলমানের সিনারে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে যায় সুবহানাল্লাহ তিলাওয়াত তো মজারে ভাই এত শান্তি পাওয়া যায় পৃথিবীর অন্য কোন আয়াতের জনগণ তিলাওয়াত করিয়া আল্লাহর কালামুল্লাহর মতো মজা পাওয়া যায় না ঠিক কিনা তিলাওয়াত করতে মজা আছে না আসলে তিলাওয়াত করতে মজা আছে তিলাওয়াত করতে মজা আছে তিলাওয়াতের আলোচনা করতে মজা আছে নবী যে বলেন যত মুসলমানের জমিনের মধ্যে তিলাওয়াত করা হয় আমার সাহাবায়ে কেরাম বলে সম্মুখে হইয়া নবীকে বড় সাহাবায়ে কেরাম বল যত মুসলমানের জমিনের মধ্যে তিলাওয়াত করবা রহমতুল হইতে আল্লাহ আদালত করবে ভাই দাবি জানাই ও আল্লাহ উম্মতে মুহাম্মদের মানব জাতি বানায় তিলাওয়াত করার জন্য
এরা যখন কবিতা কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এইভাবে তোমার উম্মত তোমার গুলামকে যখন ডাক দিলা আল্লাহ আমার রহমতের ফেরেশতা জানতাম ফারিনা জানা পড়ে তোমার উম্মতের বারখান দিয়া তোমার গুলামের বারখান দিয়া তোমার কালামের বারখান হুমতাম সুবহানাল্লাহ লাগি দিয়ে ভাই যারা গুলাম তিলাওয়াত করে এরা কুটুর লগে কুট মিলাইয়া রহমতের ফেরেশতা তিলাওয়াত রহমত আর বরকত নেওয়ার চেষ্টা করে দূরে হোক সুবহানাল্লাহ ওগো আমরা তিলাওয়াত করি না ভাই আল্লাহর কোরআন আমিয়াতে কালামুল্লাহ শরীফ পাওয়া যায় তিলাওয়াত করলে আমার কিতাব পাওয়া যায় আমার যুবক ভাই তিলাওয়াত করে না মোবাইল চালায় যখন আমার বাইকে বুয়া দিবার দেওয়া কিনা আমার ভাই ব্লুটুথ সার লাগায় আর বেদের মে দুসরা গান শুনে হবি কিনা ও বুয়া দিবার যুবক ভাইরা যখন বেদের মে দুসরা গান শুনে অবস্থায় অ্যাক্সিডেন্ট মারা যায় সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মিসাবল বড় দারুনিয়া বুয়া যদি আল্লাহর আদালত তোমার মতো মানুষের লাগি মাফুত কামনা করা হয় আল্লাহ তোর কসম হইয়া বুয়ার আল্লাহ মিসাবল বুয়ারে লাভ করতে পারে না হতে পারে মগর গান না অবস্থায় তুমি যে জমি থেকে বিদায় নিশা তোমার খবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার بوجهك المنير لقد نور القمر لا يمكن السلام كما قال حقه بعد الخدا بذكته قصة مختصر صلى الله على محمد صلى الله على محمد আমার মুস্তাফা আমার গুরু হল নবী যে ফরমান জান খানা করলাম ইতিহাস যত মুসলমানে খান দিয়া গান মুবায় যত মুসলমানে গানের ভিডিও গুলা করলেন দেখওয়ায় আল্লাহর কসম হইয়া দেখিব গান গুনা অবস্থায় যদি মালাকুল মউতে কল দিলাই গান গুনা অবস্থায় যদি নবী থেকে তোমার মতো মুসলমান যুবক মারা যায় এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বড় বড় আলিম হল কবর দালুনিয়া সবুল পানি ফলাই যদি কবর হান গাবা না আল্লাহ তোমার গুনাহে মাফ করিয়া দিতে হয় কবর তোমার কবর হান জাহান্নাম বানাইব আলহামদুলিল্লাহ অতঃ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আবার মুমিন বান্দা যখন তিলাওয়াত করো আমি রহমানের বান্দিয়ে যখন তিলাওয়াত করো ওরা দিলের মধ্যে যখন মজা পাইব শান্তি পাইব আমি আল্লাহ তার রূপা তার মর্যাদা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিব সুবহানাল্লাহ তিলাওয়াত মজা আছে আলাদা শান্তি আছে ও মুরব্বি ও ফৌজাই আমরা ছোট থাকতে গানে গুলাইছ 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরের আশা বাড়ি চলে যায় না বাড়ি চলে এখন এই গানগুলো শুনতে আছে নাই এর মাঝে মমতা করে গান বানাইলো হাইটটা যায় গানটা চলে গেল এর মাঝে গান বানাইলো ফেদের মেয়ে দুষ্ণা হয় এই গানটা জমিনটাকে চলে গেল কিন্তু 1440 বছর আগে আমরা যে কালামুল্লাহ করবে নাজিল ঘোষণা ও কালামুল্লাহ শরীফ নাজিল করার পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শুরু করলেন এই সূরা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রাহমানির রহিম। ও সূরা দিয়া নবীকে দেন ওয়া খবরের মধ্যে শুরু করে দিয়া গেছে না। এই যে আপনার আমার মসজিদের ইমাম সাহেবের ভাই ও সূরা ফাতিহা দিয়া নামাজ পড়া শুরু করো। মগর কোন উম্মতে মুহাম্মদীর বুরা লাগে না, ঠিক না? বুরা লাগে না, কিন্তু গান একদিন শুনলে বুরা লাগি যায়, দুই দিন শুনলে বুরা লাগি যায়, শরীয়তে শুনলে বুরা লাগে, দুই দিন শুনলে বুরা লাগে। মগর আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ যত ধরনের তিলাওয়াত হয় আল্লাহ তত তোমার দাম বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। lagi Ramadan, pemilu Ramadan, hukum frida lagi tilawat berubah hukumnya menurut lagi baik. Alhamdulillah syukurna minal jinnati wan nas rajul dipudia sunnya kuman tilawat menyadai. Nabi Muhammad Rasulullah বলেন আমি ওরাল্লাহ বিনা আমলে রতে ফলাফল বিনিময় দোষ দিনা, কিন্তু আমার উম্মতে যখন রমজান হইতে যখন আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন তিনটা হরফ তিলাওয়াত হলো, একটা হরফ আমি আল্লাহ 70 নেকি দিমু। সুবহানাল্লাহ। রোজ বলতে মোবাইল খানটা রমজান করো, গান গুলা বন্ধ করো, ইনস্টাগ্রাম স্টোরি লাগানি বন্ধ করো, হোয়াটসঅ্যাপ স্টোরি লাগানি বন্ধ করো, মেসেঞ্জার স্টোরি লাগানি বন্ধ করো, ফেসবুক স্টোরি লাগানি বন্ধ করো, তিলাওয়াত করো। যখন সুযোগ পাই ভাই তিলাওয়াত করো, যখন সময় পাই ভাই আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত শুনে দেও। না জানি কোন সময় তুমি মালাকুল মউতের দেখা করি নাই, আর তিলাওয়াত অবস্থায় যদি তোমার মতো মুসলমান মারা যায়, দুনিয়ার কোন আলিমের দুআর প্রয়োজন হইত না, আল্লাহ তোমার কবরে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তিলাওয়াত অবস্থায় বলা, নামাজের অবস্থায় বলা, এর লাগি বিশ্ব নবী বলেন যখন দোয়া করবায় আল্লাহ আদালত দোয়া করো, আল্লাহ যখন আপনি আমার মৃত্যু দিবা পবিত্র মাহে রমজান মৃত্যু দিও, কারণ কোন মুসলমান যদি রমজান মাসে ভাই মারা যায়, বিশ্ব নবী বলেন রমজানের ইদ্দত আর বরকত রখাইতে যে মানুষ রমজান মধ্যে মারা যাইব, এতে সুদ করো, মদ করো, জিনা করো, বে মুসলমান হইবা, জিনা করো, বে বিচারিও যদি মুসলমান হয়, এগুলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। গুনাহগার বললে রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আযাব হইতো না। সুবহানাল্লাহ। এক রমজানের ইত্তেদার বরকতের খাতিরে এক হিন্দু মানুষ খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যদি মারা যায়, রমজানের ইত্তেদার বরকতের কারণে প্রথম রমজান থেকে লইয়া ঈদের দিন পর্যন্ত ওই মুসলমানের কবর আযাব হলো আল্লাহ সাময়িকভাবে বন্ধ করিয়া দেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন আপনি রমজান মারা যাইবা, আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত আপনার ডিস্টার্ব নাই। ওই ইসলাম বলে নাম কেন মাতিল আউস, ও আল্লাহর বান্দা তুমি যেমন কবরের মধ্যে আরাম করে ঘুমাছো, কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া দাও, আর হেও তোমার ডিস্টার্ব করতো নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই এতে মনে হয় রমজান তো তেরাবি করিয়া ভোলা পর্যন্ত একদম ফিরি নাই ভাই, এতে ভাই বাসর দাঁড়ো দিয়ে গেল ভাই ভাই মেইন রোডে দাঁড়ো গেল ভাই ভাই নক বলে দো ভাই তেরাবি নামাজ করিয়া সেহরি পর্যন্ত যে গুনাহ করতায় আপনার রমজান যে গুনাহ করবা এতে 70 মিনিট খাও সব যেটা আছে ভাইবান রেকওয়ান ফ্রি, গুনাহ দিতে वाला ভাইবান রেকওয়ান ফ্রি। আপনি বালা কাম করলে যেমন মফা ভাইলা, খারাপ কাম করলে বাবা লাগে আমার যুবক বলে বুঝেও না, তারা মনে করে মোবাইল চালালে তারা ওই হ্যাকসন দিব, কি করে হ্যাকসন বেটা জন্য করে যুবতী যে হতে ভালো নিবে সারা 24টা আমার ভাই দিয়া ফেসবুক করে ফাইল করে দিয়া প্রভু আল্লাহ এটা দুনিয়া কাম হইলা আপনার হ্যাকসন নি ওটা স্মার্ট নি, তার উপর থুতু হলা না, এটা উপর প্লাস্টিক সার্জারি করো, এই জন্য তো কি জন্য তো হরাইতে হইবে নমাজের শান্তি দাও। আরে মুক্তি কে দিলা দুনিয়া দিলাই আল্লাহ জন্নত মুক্তি কে দিছে না, ইথা লাগা না, ইথা লাইবার লোক নাই। ওই বেটা বলছে না বাবা বাবা মারলে মাশাআল্লাহ মারলে এটা দেখতে থাও পাস এটা বাচ্চা সুন্দর গেলে তুমি বিটা শুরু করে ঢুকিয়ে এত কাম কে করো না, এটা আখলাক চলে তিলাওয়াত আমরা রমজান কিয়ামত সারা বছর তিলাওয়াত করব ইনশাআল্লাহ।
সারা বছর তিলাওয়াত করো বেটিং করে খাওয়া তিলাওয়াত করো আমরা বলি যে তিলাওয়াত করি না ও খালি লেখা হোটেলে গেল লেখা রেস্টুরেন্টে গেল লেখা লেফটিনে গেল লেখা বড় গেল লেখা বুদ্ধি গেল লেখা কি রে আল্লাহ করে দিছে নারী তুমি জন্নতি মানুষ হলো মা দুদকি মানুষ হলো মা নবী হলো মা ওলি হলো মা আলী হলো মা আল্লাহ তোমার সম্মান বানাইছে তিলাওয়াত করো বিশ্ব নবী বলেন কোন নারী যদি প্রেগন্যান্ট হয় গর্ভধারিণী হয়ে যায় আর গর্ভধারিণী অবস্থায় কোন মা যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া সুকুন পানি বানায়া একটা বার যদি আল্লাহর আদালতের মধ্যে সুকুন পানি বানায়া আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা কি ছেলে সন্তান হয়ে যায় আপনি পুরো জমানার কুল আলম বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন গর্ভধারিণী মায়ের সবটা কি সুকুন পানি গভীর করতে বেরিয়ে গেল মগর এই সন্তানদের শ্রেষ্ঠ সন্তান বানাইতে আল্লাহ জমিনকে ছোট নাই সুবহানাল্লাহ ইমাম আল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ তা সুবহানাল্লাহ দোয়া এটা সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম খাবার আইছে হাদিস তা হাদিকে ভালো দিছে পয়সা বলেছে হাদিস না বলে আল্লাহ সুবহানাহু বলেছে তিলাওয়াত করো ফেটো রুকা লিয়া দোয়া করো ও আল্লাহ আমার দোয়া করে ভাষণ দিলে বানাও বদল করে বানাও ফুল করে বানাও রঙ করে বানাও তুমি মা প্রেগন্যান্ট অবস্থায় যে দোয়া করবা খোদা কি কসম এই দোয়া কবুল কে দিলি উত্তরে ফুকা সুবহানাল্লাহ লাগি পুরুষরা দিন শিখিলো আপনার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হইবা এই সময় আপনার ওয়াইফ করতে হার্ট প্রেসার আপনার ফুলকি তাকে ফলসটি ভালো করে নেওয়া বন্ধ করে দিতা বালতি ভালো নেওয়া বন্ধ করে দিতা লাকড়ি ভাড়ার চাপ বন্ধ করে দিতা বললে সময় দেখ করতে হতো বললে রেস্টর সময় দেই নামাজের সময় দেই আমরা পিলাও তো দালিম বলা আছে গর্ব অবস্থায় বেটিং তো ভেটো লাভ মারি দেই ইলা দালিম বলা সময় আছে না নিবা চিন্তা ওটা লিয়া পালা মহল্লা দাই করিয়া ওটা আমরা কাছে করে মেসাও করে 500 টাকা লেখা দিতে দিয়া ওটা আমরা কাছে জনগণ লাইন করিয়া দিতে এই সমাজ বদলাই করে কিছু পদক্ষেপ নিজে বদলায় এই নারীকে ভর্তি দাও না ইনশাআল্লাহ আমার বোন যখন তিলাওয়াত করব আমার বোন যখন নামাজ পড়ব সুফিয়ান সৌরি সুত্রের বাচ্চা উনার বাবা তার মার বড় বাবা অবস্থায় সুফিয়ান সৌরি বাবা লাগে মায়ের গর্ভধারণ করার ফলে জমির প্রসব বেদনা ছটফট করিয়া যখন তরুণীকে জন্ম দিয়া সুফিয়ান সৌরি 6 বছর বয়স হওয়ার লগে লগে হয় তখন ফেটার মধ্যে নবী কিতাবের মধ্যে লেখা সুফিয়ান সৌরির মা যখন সুফিয়ান সৌরিকে ফেটার নিয়া আল্লাহ আদালতের মধ্যে উঠবা সুবহানাল্লাহ জমানার মধ্যে আমার পেটো খালে আমি জানি না যদি ওটা সুলেমান ছেলে যদি হয়ে যায় আমি তোমার কাছে কুদিয়া ওগুলো দরবার সচ্চাই দেব আর দিন কারিয়া কুরআন হাফিয়া কুরআন আল্লাহ আপনি বানাইয়া দিও আর যতদিন পর্যন্ত তোমার মায়া মহব্বতের বান্দা বানাইছো না ততদিন আমি সুফিয়া আমার সরুতা কান্দা আপনি আল্লাহ আমার দেখাইও না সুবহানাল্লাহ সুফিয়ান সৌরি বড় মিয়া 4 বছর বয়সে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন সালাত তুলিয়া দিয়া কইলা হুজুর যতদিন পর্যন্ত আমার বাবা শ্রেষ্ঠ আলিম হইছে না অত সময় আমার বাড়ি দিবা না সুবহানাল্লাহ সাইড আমরা ভিক্ষা বলে যাই হ্যাঁ 18 বছর উত্তর ভিক্ষা বাবা খাইছে বাবা মিটিছে বাবা নামাজ পড়ছে এটা দিকে বাবা খাইছে মিটিছে না দিয়ে বলনা বাবা নামাজ পড়ছে ইকা ভিক্ষা ইকা বলে বুয়া দিলা দিব सारा बुरा अल्लाह के मेहमान बनाई था और बुरा वाला तुम्हारे भाई कुछ हो बोला नहीं भाई सुफियान सौरी भाई मदरसा बिना हुजूर दिमा अल्लाह हवा को हुजूर दिमा हो गया বাড়ি নিয়ে চলে আসলেন 6 বছর পরে সুফিয়ানের বয়স যখন 10 বছর হয়ে যায় হঠাৎ বাড়ি দিকে টান দিল মাদ্রাসা হুজুরকে কইলা হুজুর আমার বাড়ির লোক বড় টানে মারে বেটা যদি আপনি আমার ছুটি দিতায় হুজুর কইলা যদি একবার কুরআন আমার মুখস্থ বানাইতে পারবে ভাই কুলবিতে আমি তোমার ছুটি দেব অথবা তোমার ছুটি দেওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ হুজুর নবুকে বাদ করো ওখানে বলছে নবুকে তারা কথা দিবা এক ভাই কে পারা কিন্তু হলা দেহে লাগবো হলা বাত লাগবো মোবাইল টিপার দেহে লাগতো না গান শুননেওয়ালা দেহে লাগতো না নাটক দেখনেওয়ালা দেহে লাগতো না তিলাওয়াত করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা বালা দুআওয়ালা দেহে লাগতো ও
সুফিয়ান সৌরি আস্তা তিলাওয়াত করছে ঘুমাইছে তিলাওয়াত করিয়া মুখস্থ রাত্রিবেলা সুফিয়ান সৌরির মারে বিশ্বকে খবর মধ্যে দিয়া বড় সুফিয়ান সৌরির মা তোমার ভয় কোনো আগে হইছে না কালকে তোমার বাড়ির মধ্যে আর তুমি কিতাব পড়ায় তুমি নাই জানো সুবহানাল্লাহ বিয়ার ভিতর মাটি হত্যা কত খুশি না মাদ্রাসা স্কুল বন্ধ হইলে কত বড় মানে ভাই খালি পুরা কি সারাদিন বাড়িতে খা আমরা তো মানুষ তো সুফিয়ান সৌরি বিয়ানে ফজর নামাজ পড়িয়া পুরা সূরা খামসুলা পারা খামসুলা মুখস্থ হই না নয়া হইলা হুজুর আপনি ওয়াদা করেছেন তখন হুজুরে দেখলাম কারীম ইদা ওয়াদা বালা মাসে ওয়াদা হবে কোনদিন খেলাফ করে না হুজুর কথা অনুযায়ী হুজুরে ছুটি দিলা ভাই সুফিয়ান সৌরি গিয়া উঠার মধ্যে ডাকে মা মা কইয়া চিৎকার দিলা মগর ভিতর থেকে কোনো আওয়াজ নাই দরওয়াজা বন্ধ খোলা হইল না সুবহানাল্লাহ ওয়াসিলা মা মা কইয়া চিৎকার দেন সুফিয়ান সৌরির মা লাশ মুখে জবাব দিলা ও সুফিয়ান এখন পর্যন্ত আলিম হয় নাই আমার সুফিয়ান এখন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ মহাজ্ঞ আলিম হয় নাই আমার সুফিয়ান এখন বাড়ি দেওয়ার কথা নাই তুমি নিশ্চয় আমার বাড়ি দেওয়ার কথা তুই আমার বাড়ি তাইছো সুবহানাল্লাহ আস্তাগফির খান দিছে ভাই মাটি খুঁড়িয়া খুঁড়িয়া সুফিয়ান সৌরি মায়ের কথা করতে না কইয়া দিছে তাহলে ওনা তা লাইতো তারা হেমান মার খাও মোবাইল টিপা গান শুনলাও উয়া খাও খবর দাও গান শুনলাও বলা না সারাটা দিন খবর দাও গে টুর্নামেন্ট চালাই নট হলে বাজা কিন্তু খবর দিচ্ছে সারাই পায় তো দেখতে বললেন কতদিন খাইছা সরাইয়া আইজ খাও ফালাইয়া দিয়া না তো বলিসটা হবে কতদিন খাইছা সরাইয়া খবর দাও গান বাজাইয়া আইজ খাও লাতার খবর দাও দিয়া খা সুফিয়ান সৌরি চলে আসলেন 40 বছর পূর্ণ হযরত সুফিয়ান সৌরি তো আলিম হইলেন কিতাবের মধ্যে লেখা 40 বছর হয়ে গিয়া মা রেখা যখন ডাক দিলা মা জবাব দিয়া কইলা বাবা জবানের যুগ শ্রেষ্ঠ আলিম হইলা জবানের যুগ শ্রেষ্ঠ আলিম আর মুহাদ্দিস আর মুফাসসির তুমি হইলা ওগরে কোন পর্যন্ত আল্লাহর খানায় কাবা দিছনা এর লাগি আমি তোমার লগে দেখা করতাম না সুবহানাল্লাহ হয়েছে বলে পুরা বয়স হতে সব ব্যবসা শেষ মুহূর্ত 79 বছর খেয়ে হইলা 82 বছর বয়স সুফিয়ান সৌরির মা মা পিয়া খান্দি আলে ভাই ও যে 88 বছর হাটিয়া টিকে খানায় চাওয়া খিলাফর মধ্যে দরিয়া খান্দি আপনি রব্বুল আলামিন এত বড় আলিম বানাইলা এত বড় তোমার ভালো বানাইলা কিন্তু জনমার বাদে আমার বাবা করুণা দেখাই যায় না আমার মা পর্যন্ত দেখাই যায় না যদি মরার আগে একটা আমার মারে আপনি তুমিও দেখাই যায় আল্লাহ আমার ফরিন জাহান শান্তি হইব সুবহানাল্লাহ ওই দিয়া দেব সুফিয়ান সৌরি মায় লড়াই আল্লাহর খানায় কাবার দিলা বলিনা লব্বাইক ইয়া হামদিরা আর বলতা ও আল্লাহ আমার দুয়ারে জমিনে তো বড় তোমার পাগল বানাই না আমার দুয়াটা মুখটায় সরতে পারলাম না যদি একটা বার তুমি দেখার সুযোগ দিতাই সুবহানাল্লাহ ওই দেখা হইছে খানায় কাবার দিলা মা সে দেখা হইছে ও মা খানায় কাবার মারা গেলা সুফিয়ান সৌরির লাশ মুহূর্তে 92 বয়স তুমি তাকে বিদায় নিছে সুবহানাল্লাহ কারণ আমরা দুটার করে ফেকা হয়ে আপনাকে বানায়া ফজর নামাজ রাখিয়া দিয়া হয় আপনি নামাজ পড়তে আপনি দোয়া করেন না কিতাব করে আপনি যখন চলেই যাবেন না রে কোরআন পড়িও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনার আমার সন্তানকে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব ও সন্তানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে আমরা করে বলবো রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নাম দাও আপনি আমাদের দুজনের কোনো অসুবিধা নাই মগর যার কারণে আমরা দুজনকে হইলাম যার কারণে আমরা নাফরমান হইলা ও দিবসমার বাইরে হল নেতা অপরলোকে সাংসারিক করিয়া নেতা অপরলোকে উদাকুলি করে নমস্কারি না নেতা অপর কারণে কোনো নাফরমানি করিবে না নেতা অপর কারণে অন্য মানুষের উপর হক নষ্ট করিবে না
নেতা হলো ক্ষমতা লইয়া দলীয় অন্যায় অত্যাচার মানুষের জন্য করিস না রে ভাই আল্লাহ কসম হইয়া হইয়া কিয়ামতের ময়দান তোমার নেতায় তোমার বাঁচাইতে পারতো না আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দান যখন আল্লাহ যখন হাতের মধ্যে কাপ লাগায় না পাওয়ার মধ্যে বেরি লাগায়া আল্লাহ পুরো মতো গাড়ি গাড়ি জাহান্নামে নিয়ে ভাই আল্লাহ বলে কইব আল্লাহ ও নেতার কারণে আমি নামাজ ছাড়লাম ও আল্লাহর কারণে আমি গুনাহগার হইলাম বেনামাজি বললাম আমি কইলাম না আমার মা বাবার যত সময় পর্যন্ত আমি দুঃখ দিছ না আমার নেতার যত সময় পর্যন্ত দুঃখ দিছ না তত সময় পর্যন্ত আমরা আল্লাহ যখন ফুটার ফল জাহান্নামে যাইতাম না আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামে ফেরেশতা যাও ও বললাম নেতার হাতের মধ্যে একটা লাগাও পাওয়ার মধ্যে বেড়ি লাগাও ও ছেলেটার মার হাতের মধ্যে একটা লাগাও পাওয়ার মধ্যে বেড়ি লাগাও বাবার হাতের মধ্যে বেড়ি লাগাও যে সময় আল্লাহ একটা লেগে জাহান্নামে নিয়ে যাইতে ভাই আপনার আমার আল্লাহ বহু কথা আল্লাহ আমার মা বাবার জাহান্নামে দেওয়ার আগে যে জাহান্নামের দরওয়াজা দিয়া যে জাহান্নামের গেট দিয়ে আপনি আমারে জাহান্নামে দিতে হয় ও জাহান্নামের গেটের মধ্যে আমার মা বাবার উঠাইয়া রাখো আমি আমার মার বুকুরে ভাড়া মারিয়া আমি আমার বাবার বুকুরে ভাড়া মারিয়া মুকুরে ভাড়া মারিয়া আমি আল্লাহ দূর হইতাম আলহামদুলিল্লাহ কি বুঝে কোটি কোটি মানুষের সামনে আপনার দোয়া আপনার দুঃখ ভাড়া মারবো আপনার পেটো ভাড়া মারবো আরাম না করতে পারে বলেন আল্লাহ তাআলা নামাজ পড়া তার দিনদার বানায় মোবাইল তো রাজনীতি কি মারে যায় না নামাজ পড়েছে তিলাওয়াত করেন আপনার সরকারের মধ্যে তিলাওয়াত দেওয়া হবে মসজিদের নাম দিতে হবে না মাদ্রাসার নাম দিতে হবে না ইয়াসিন দিতে বলতে পারে ফুয়াই আতনা ভাই ফুয়াই পড়াতে পারে ফুরিয়ে পড়তে পারে আমরা ভেতে কি তিলাওয়াত জানে আপনি কি দিয়া বসে আমরা তো শুনো কেন দিবেন হ্যাঁ এটা কইছে কোরআন করতে কোনো অসুবিধা জানা আছে জানলে তো আপনি জানেন হ্যাঁ জানুন হেতি গুলা তো আমরা গুলা জানতিও তিলাও দিলাই রাতে 12টায় আমাদের সরকারের মধ্যে দেখা দিয়েছে রাতে 12টায় আপনারা পেট্রোল বেচতে দেখা দিয়েছে মসজিদের নেশাব নাই মাদ্রাসার হুজুর নাই জামিসার নাই আপনার ফোরাই করে আপনার পেট্রোল দাঁড়িয়ে আয় এখন কুরসি ও সাত বারা ফিরিয়া এক গ্লাস পানির মধ্যে যদি ফুক দিয়া আর বাকি ফুকান পেট্রোল মধ্যে মানুষ করিয়া যদি আপনার ফুকাটা দিগায় হয় আল্লাহর নবী বলেন আল্লাহ তো আল্লাহ এত জলদি মাফ করো কবুল করেন তোমার ফুয়ার কারণে পানি খাওয়ার কারণে আল্লাহ তোমার পেট্রোলটা কমাইয়া দিবা সুবহানাল্লাহ রাতে 12টায় সরকারে দেখা দিছে কেড়ে কেড়ে সত্য দুনিয়ার মানুষে দেখতে হয় ও সময় তোমার ফুয়াটা তোমার দারাখান দিয়া তোমার মেয়েটা তোমার দারাখান দিয়ে তুমি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এইভাবে যদি তোমার ছেলে তোমার দুই দারুণ ইয়াসিন ইয়াসিন তিলাওয়াত করিয়া সুবহানাল্লাহ বানায়া একটা বান্দা দোয়া করে আল্লাহ আপনি আমার মা বাবার সরকারের মুখ থেকে হেফাজত করো হে পরিবারের মুসলমান আল্লাহর দরবারে মুসলমান হয়ে আল্লাহর দোয়াকে তো আল্লাহ কবুল করেন সরকারি সবগুলোনি ধরে করতে দেরি হইব মগর তোমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হইতো না সুবহানাল্লাহ মোবাইল দোয়া নো প্রবলেম জেনা শিক্ষিত হওয়ার কোনো অসুবিধা নাই বাট আপনার দোয়া তিলাওয়াত আপনার মেয়ের তিলাওয়াত রাতে 12টায় আড়াইটায় ভালো আমরা মেসা খানা রাখা আমার ভালো খাওয়া আছে টুন্ডা টুন্ডা হলো হে কইছে তো তুই যাস না হে ওই দিলা লাগাবো মেসা হলো আমার বললো বড়টা মাল না আমরা আঙ্গুল করে আইছে আন্নে ভালো করে দোয়া করে আঙ্গুল করে আল্লাহ ধন দে বাড়ি দে গাড়ি দে আমার দোয়া কেন হলো তোর মনে হইছে আমরা নিজের দোয়া নিজে করে নিজের রোজগারের মানুষ নাই আমার যুবক ভাইয়ের দেখো এটা আমার ইচ্ছা এটা আমার ভবিষ্যৎ আমি মারা যাওয়ার পরে আমার বিয়া করতে আমি মারা যাওয়ার পরে আমার বিয়ে করতে আমি মারা যাওয়ার পরে আমার লাগে সত্তা করে দোয়া করে বলা না আপনি না আপনারা বাতিটা বুঝতে
এতে কিছু বুঝলো আর কি বুদ্ধি খাইছে বুদ্ধি খাইছে লোকা রাখলা ও দুনিয়া কাটানো লাভ নাই তা দুনিয়া তো দুই দিন করে দুনিয়া কোন সাই দুনিয়া আজ আছে বলা না তো দুনিয়া বাদ দিয়ে গেছে আতই না তারপরে কি হলো কত বছরের জলসা হইল ইগার খতম রব্বি হল কত বছর জলসা করতে ভগবান ঈশ্বরে ভাই হোসেন দেবা পুরানি ভাবে মুসলমান এই জলসা এই রব্বি হল হাদির হইছনি না হইছনি না আসেন আগামী আপনার রাস্তায় আমি যাবি হুসাইন রবি হায়া সুজরি যায় সবার বাবা তো যদি আল্লাহ ঘর বানিয়ে দিলায় ও মালাকুল মউত আগামী সিজন আমার আগে যাবি হুসাইনকে জমিন থেকে বিদায় দিয়ে দাও সারা প্রাণ করে মুসলমানকে সারা দুনিয়ার মানুষের যে মালাকুল মউত নবুল আলাইহি এর বাবা আমি যাবি দেখে বাসাইতে পারতো না ঠিক কিনা এর লাগি জমিন থেকে নিতে নামাজ দিয়ে দাও বিশ্ব নবী বলেন আল্লাহু মা ইউহাসাব বিহি আল-আবদ ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام নবী বলেন কিয়ামতের ময়দান মানুষের আমলের দিক দিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া করে ভাই তো মুসলমানের নামাজের হিসাব ঠিক হয়ে দিয়া সঠিক হয়ে যাবে নামাজের ফরজ ওখান পাই হয়ে যাবে সমস্ত আমল ফরজগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দিব সুবহানাল্লাহ আর যত মুসলমান নামাজের ফরজ ওখান হালকা হয়ে যাবে নামাজের হিসাব করতে বেরাসারা হবে নবী বলেন সমস্ত আমলের মধ্যে বেরাসারা হবে আর বেরাসারা যদি তোমার জীবনের মধ্যে হওয়া যায় ভাই কিয়ামতের জন্য তো যাওয়া সম্ভব নয় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি আল্লাহ কইয়া নামাজের মতো যদি নামাজ দেওয়া হয় নামাজের মতো নামাজ যদি দৌড়ের মধ্যে দেওয়া হয় না আমি আল্লাহ কইয়া শরীয়ত বিরোধী যত জাহিরি গুনাহ যত বাতিল গুনাহ আছে আমার কোরআনে পড়া সম্ভব হইতো না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের নামাজ পড়িয়া চুরি করে নামাজ পড়িয়া বিছানাতে আপনার উম্মতের নামাজ পড়িয়া যদি সুতরাং একটু গান বাজনা যদি নামাজ পড়ে হইলাই যদি আপনি খোঁজেন উম্মতের নামাজ কি নামাজ হয়েছে নবী বলেন এই উম্মতের নামাজ হয় নাই আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়িয়া বিছানা কি না নামাজ পড়িয়া চুরি হয় না নামাজ পড়িয়া কে বলবাই খেলি না নামাজ পড়িয়া উদন কম দেই না নামাজ পড়িয়া সুদ খাই না হ্যাঁ সুদ হলো তো খাওয়া লাগি নামাজ পড়তে বলতে বাবা বলতো কারো বলো দেওয়ালা কোন সুদরা ডালবি না কোন সুদ না সুদ কোন থোড়া হোলতা বেটা ইমান বাইরে আপনারা জানেন ইয়ার দুই তিন কিন্তু মনে জানি না আমরা সমাজ থেকে সুদ হলে বেলা না খুশি হ্যাঁ এই তাহলে সুদ হলে বেলা বড় হবে না ভাই মোটা হবে না আমি তো কইতে বলছি আপনি কত কি আমার পরিচয় হবে রে তোমার কথা আছে আমি কিতা বলবা বুলেও গাড়ি আগে বড়িও না সাইডে থেকে যদি কুछ करना है तो करना लेकिन बुले আমার গাড়ি 120 চলে আগে বড়ি চোরা লাগবে हमारे दौर में शुक्र लोग के बीच वक्त के मामला है और बिल्कुल सलाम नहीं था समाज दोनों से बढ़ते हुए नाहा और नापाक को बोले आसान नहीं भाई शुक्र समाज दोनों से बोले नबी जी बोले जगह तेरा सुखाई के तार मांगो होती करती ना बोलो इनको आप तुम दोनों मत सुन ले को ठीक है सुखा और अबू मुराद ने कहा अल्लाह से नाम दिया है रखना अल्लाह को एक नफा से माफ कर दिया शुद्ध हवा के मसाइल समझ बस अल्लाह की नमाज पढ़ो गुनाह सरो नमाजों में तो नमाज पढ़ो ना এটা মৃত্যু নামাজ লম্বা করো তাহাজ্জুদ নামাজ লম্বা করেন সালাতুল হাজাত নামাজ লম্বা করেন আউয়াল নামাজ যদি মসজিদে কোনো বাড়তি হইল তখন বাড়ি চলে যাও যদি মসজিদে কোনো প্রবলেম না থাকে লম্বা করিও আর নামাজুল মুসল্লার মধ্যে দাঁড়ায়া যখন তুমি সিজদা যাইবা সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া দুই সিজদা মাঝানো বলিয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি বলিয়া দোয়া করিয়া এখন সুবহান রাব্বি
দিওয়ায় আল্লাহ লগে জবাব দিবা হামিদানি আব্দি ও আমার গুনাহ তুমি শোনা হয় যখন দুইটা সাজদা মাঝখানে আল্লাহুম্মা গফিরলি যখন মাগফিরাত করনা হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ এটা কিন্তু লম্বা হবে না আমি মুশকিল দিছি সুবহানাল্লাহ হে বুঝবা লাগিটা আমার হামলা কেন হামলা দিন আমার হামলা করতে শুরু করার কথা না আমার হাতে লাগে গান না উঠাই পারে অথবা আমরা তুইলাই দিবস মাত্র জানা হইছে মোবাইল দিয়ে তো না তো বাকি করতে না ভাই তো দেখা ভাই কেমনে বাকি না হয় কেমনে বাসা ঠিক আছে এটা যখন মোবাইল কোথা কামরা হেতু বুঝবা এটা সারো সমান মোবাইল দিয়ে তো সমান খুয়া না যায় অ্যাক্সিডেন্ট वाला कुत्ता होता है खुया ना ये की खासियत होता है अल्लाह हमारे एक्सीडेंट को रोकने की हिफाजत करता है आमीन हो गया आमीन दूर को लगा हुआ है वो तो दिन है जो मैं क्या करता हूं चुनी बार में आई उनका के बाद में बता तो ये बात कर रहा है कि ये बुक कर रहा है ये बात कर रहा है इन तक की बात Allah ya Allah our accident ko rokne ki hifazat karta hukm aani dukh ko lagol bhai Ramadan ma humse Ramadan shuru Instagram id delete karo Facebook id delete karo email delete karo WhatsApp delete karo Allah ko shukr ko laga dekho Ramadan ibadat kuri dini muda lagi jaye kya sharab sara guna line ho jaye kabar to shone na futa ya babe ko buat duma ya duma ya kita bro আমরা তেরা গুড়িয়া ঘুমায় একটা হতে ঘুমাইবে ও হেতরা শুধু খাইলো ও বাতাস সারিয়ে দেখা কিন্তু বাতাস হইলো দেখা আসলা নি ভাই তো বেইলো তো বিয়াতে গুনাহ কোটা ই গুনাহ করিয়া তেরা গুড়িয়া ঘুমায় দাও না তুই না খালি সারা দিন ধরে আপনার তেরা গুড়িয়া নামাজ পড়ে সারা দিন ধরে কি নামাজ পড়ে তেরা গুড়িয়া নামাজ পড়ে না তো তেরা গুড়িয়া খারাপ হয়ে যায় ऐसा होगा इतना नमाज एक दो हलमुल सोती की होता है वो जो जुआनिया होती है हासिल नहीं है मिसाल आती है हमें तो इमाम की 40 क्रिया तो विषय এরা কে সাড়ে 11 বছর ইমাম কি করছি ফার্স্ট ইমাম কি করছি আমার লাই বাড়ে যে টাকা শুরু করছে কত হয় 250 টাকা এর বাদে 600 এর বাদে 3000 এর বাদে তো 8000 2000 শেষ আই তো ইমাম সাহেব যে হলো প্রাণ ছিল নামাজ পড়ে वो जुआन देखो तो दुनिया में नहीं होता भाई की होता है क्या ये खिलाई का मत था क्या होता भी नहीं होता तो हमारे अंदर मतलब अल्लाह खास किसे पवित्र रमजान होते भाई अल्लाह को तो मानुषी रमजान ही के से दिया और आगामी कोई से अब 10 दिन ये 10 दिन और कितने আমরা দেখা না করে বিশ্বাস আছে পাতই না সারা দিন এই যে যাত্রা মিলাম তো Allah lahu syukur lagi. Nabi nya firman kana lillah kana Allahu la তুমি যখন আল্লাহর মায়া বলে দিবাই আল্লাহর মহব্বতের ভন্ডায় আল্লাহর সম্পর্কের ভন্ডায় আল্লাহ বলে তাআল্লুক করতে লাগাইবা গোটা দুনিয়ার মহল আল্লাহ তোমার সাথী বানাইয়া দিব সুবহানাল্লাহ আরে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব থেকে একবার কথা যে ওমর ইবনে খাত্তাব আল্লাহ এত পাওয়ার দিল ভাই এত ইজ্জত দিল এত সম্মান গরিও দিল যে রাস্তায় ওমর ইবনে খাত্তাব দিয়ে যাইতা এই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটিয়ে যাওয়া সাহস পাইতো না সুবহানাল্লাহ হযরত ওমর দেবে হাঁটিয়ে যাইতা 40 দিন পর্যন্ত শয়তানের রাইতো দোয়া করবে কিরাত পাবি আসলা কিরাত করতে মুজাহিদ আসলা হযরত ওমর রহমান এক ইহুদি বেটা তেলর উপর লিয়ে যাইতে হাত থেকে তেলর উপর ঘুরে গেছে ইয়া আর হতে সারাতে ঘুরে গেছে ভাই ইহুদি বেটার বিশ্বাস উমর মত মানুষ মদিনা করে খলাফ হইতে অবস্থা মদিনা মাটি আমার তেল খাওয়া সম্ভব নয় মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর বারান্দা থেকে সিদ্ধান্ত শুরু খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর ভিতর থেকে বারো আমার প্রশ্ন জবাব করতে না তো সময় আমার তেল আপনি ফিরাইয়া দিছেন না কত সময় খালি বোতল লইয়া বাড়ি দিতাম না সুবহানাল্লাহ বুঝছেন কোন পানি ওটা পড়ে গেলে তোরা লাইন আছে
না থই না জি না দিবই দেবে গো তোমরা ভিড়া ভালো বলো বেটা বলো তুমি টাকা করতে তোমার তুমি তেল দিয়ে তোমার দিই পাবা মদিনা সাহাবী হল আশ্চর্য হলো ইয়া অত বড় হলিকা কালে দিব যে উমরের মতো মানুষের নাম ধরে ডাকে আর উমরের মতো মানুষের নাম ধরে ডাকা সাধারণ বড় দিন জানি পায় যে বেটা বিশাল হলো তওবা লাগে হ্যাঁ চিনো না ভালো ভাই ঘটনা উমর কইলাম ও ভাই তোমার কিতাব হিসাবে বিশাল হামটা তুমি জানা বলো ইহুদি বেটা বলো খলিফাতুল মুসলিমিন বাগান থেকে তেল লই আইতে সময় একটা কি করিয়া তেল উত্তর পড়ে গেল আমার তেলের গায়ে যত সময় ঘুরাইয়া দিছ না তত সময় আমি গাড়ি যাইতাম না এই বলতে সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন এখন হাগলের টুকরা লেখা দিয়া ফেলো আল্লাহর কুরআন যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে জায়গা তার মধ্যে খালি বোতল বলে কিয়া দার পানি রাখিয়া আর হাগল ফালু জায়গার মধ্যে ফেলাইও যদি জমিনের তেল না দে এরপরে আমার কাছে আইও আমি তোমার তেলের ব্যবস্থা করিয়া দিব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা নাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতর লেখা হাগল ফালু বোতললা বেটা বোতল উদার তুইয়া আর হাগল ফালু মধ্যে ডালছে ভাই হাগল ফালু জমিন করতে দেরি হইছে মগর জমিনে ভূমি ভরিয়া বোতলত তেল পড়িয়া দিতে এক সেকেন্ড দেরি করে নাই সুবহানাল্লাহ কিরা বাবা বুঝেছো আমরার বাবা আমরা ইমান নেই যে সেমা ইমানে আজাদ দিলে মসজিদ হইতে পারি না যে সেমা ইমানে জনদাত দিতে পারে না যে সেমা ইমানে তিলাওয়াত করতে পারে না ওটা ইমান দিয়ে আবার বিরাট কি আর সামনে ইয়া কথা আল্লাহ আল্লাহ সম্পর্ক দ্বারা যে আমার মতো মানুষের জমানা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু হলো রে ভাই হযরত ওমরে ফারুক লাঠি দেওয়া মদিনার মাটির মধ্যে মুখর দিয়া বাবা মদিনার মাটি যার উসিলা দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো আসমান সৃষ্টি করলো এই তোমার বুকুর উপরে হুকুম আর এবারে তোমার বুকুর উপরে দিয়া তুমি এত জ্বালা খেলবে না আমি ওমরে তোমারে কইয়া দিয়া কিয়ামত পর্যন্ত দিন মারিয়া তুমি তারা দিও না সুবহানাল্লাহ তাফসীর কিতাব লেখা ভাই আজ থেকে 1300 বছর আগে আজ থেকে 1400 বছর আগে ওমরের মতো মানুষের দেন উপর দিয়া ভূমিকম্প বন্ধ ঘোষণা আজ যদি মদিনার বুকুর উপরে ভূমিকম্প দেয় না সুবহানাল্লাহ আই মদিনার ভূমিকম্প দেয় না বাবা আল্লাহ না কান করে ওই তো বলে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর হইবাই মায়ার গোলাম হইবাই মায়া মহব্বতের বান্দা যখন তুমি হইবাই আমার আল্লাহ দুনিয়া তোমার খাদিম বানাইবো সুবহানাল্লাহ লাগি নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক লাগে নামাজ পড়লে আল্লাহর লগে তাআল্লুক লাগে বিয়ার সময় কইরা বেটি হয় নামাজ পড়ো দোয়া করো ও আল্লাহ একটু সুন্দর মনমতো কইরা বেটি লইয়া দাও আল্লাহ তাআলা হাদা করে দিবে ইয়া বলতায় না আর হালুতি রে ফেলে সুন্দর লাগে দিনদার লাগে হ্যাঁ সুন্দর লাগে দিনদার তুষাম তো আর হায়া সেকেন্ডারি ভাষা সারা দিন থেকে উচ্চারণ করলে কি সুন্দর উঠে যাই না সারা দিন থেকে বদমাশি করলে দিনদার বেটি হওয়া সম্ভব নয় আরে আপনারা ভাবুন না আমার কথা কি আপনারা বুঝছেন না বুঝা পাইছেন না বুঝি পাইছে গেছলাম মণিপুর বেটা প্রোগ্রাম দিয়ে যাইতে আনা আমারে ওরা আসসালামু আলাইকুম হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে লিসা কথা বলবেন এরা কেনে কি হইছে ওটা আমার সুরাতুরা দেব এবং সুরাতুরা মিঠা হইব আমি বললাম যে হালির মতো হলো 80 টাকা মাদ্রাসা লাগিয়া দিলাম উস্তাদ ওকে বানাইছে ছাত্র বানিয়ে আমরা দিছিল বিষয় হুজুর ওটা খাই না বড় হুজুর আমার সুরাতুরা টাকা সুরাতুরা মিঠা আমি বললাম বেটিও তো হইছে আমার সুরাতুরা দেব এবং সুরাতুরা মিঠা হইব হাসান আলী ভাই তাই মিশা হচ্ছে না হাসা হচ্ছে না আর আমার যদি মুসলমানের দাড়ি লম্বা দাঁড়িয়ে গেল আমার তো কি পাঞ্জাবি লাগাই ও রং নেওয়ার 60 রক্তি হইয়া 100% মিঠা হইব যদি মিষ্টি না হয় আগাম খাইতে হবে পৌঁছাই ইয়াও পর্যন্ত এই বাজারটা হওয়া যায় ও বস্তানি হাতা আমরা ইমান ও খাটির মানে মিঠা দিয়া দিয়া এখানে মিষ্টি বাড়ে দিয়া চেরা বিরো কাই হয়ে যায় এই 14000 হেয়া নাই তুমি ফাউদার বাদে ওপিন ফসল বাদে বাজার তো হে বলতে না তারা এরকম বলেই হে
এই ধরনের আছে এলা গলা ইমান বানাই না আমল বানাই নামাজ পড়লে সম্পর্ক আল্লাহ নবী কে ফরমাই দিনদার স্ত্রী হইতে হইলে তুমি দিনদার হওয়া নামাজি হওয়া আল্লাহ আল্লাহ আর বেটি দিনদার হওয়া মতলব জানা ধরেই শুনতে হওয়া ও মুসিবত আপনারা বানাই শুনেন আপনারা বানাই শুনতে খালি খোল্লা দিয়ে ওই কইলাম अरे यार ये तो इस्लामिक जलसा है यहाँ जियो जीना बताइए ये तो हम सब अल्लाह की बेटी का वगैरह है बोल ये धीरे जलसा मस्जिद और बनाई सकते हो अपना मस्जिद और सोकाट को आसे ओका सोकाट को যদি ঠেলা লাগাই তো মসজিদ সৌন্দর্য বাসি হলো দরজা ঠেলা দিনে খাম হলো সোকাট সুন্দর না দরজা সুন্দর সোকাট সুন্দর দরজা তো ডিজাইন করতে হবে রং করলা ফুল দিতে है কম করা যায় মগর সোকাট তো মনো সুন্দর তো গরো বেটি কো তো গরো সোকাট গরো সোকাট বেটি দিনদার মানে হরুতা দিনদার বেটি নামাজি মানে হরুতা নামাজি বেটি বড়দা वाला মানে হরুতা বড়দা মা কিছু नहीं भाई बेटी অনুমতি ভালো হয় কোনটা কি কোন আইবো ওগুলা হলো এলা কি বেটা মানে বসে গাছ পালাতে দুটা वाला गाय वालाते जी और बाप वालाते बेटा वाला मां वालाते जी এমনি বলে বেটা খালি যদি দিনদার স্ত্রী বিয়া হতে তুমি দিনদার হবা তোমার দিনদার হতে হয় তুমি মা দিনদার হবা জামাই দিনদার হবা কোন বেটা নামাজ পড়ে না বেটি নামাজ পড়ে না হরুদা দেখো লিখা নামাজ পড়ে আপনি না জি না লাগে নামাজ পড়ে গোলা ने नमाजी बनाई मां ने नमाजी बनाई बाबा ने नमाजी बनाई इंशाअल्लाह गोरा गोरा बाई को दी बोलता है वो ठेला शेख उल हदीस हजरत मौलाना मुफ्ती सईद अहमद कालपुरी रहमतुल्लाह अलैहि किताब सुंदर हुआ যে মানুষের কথা কি উল্টা দিতে অবাবর্তন যায় না বেমারটা হবে উফরি বেমার হোক দিনাতি আসর হোক আর এমনি বেমার হোক মানুষের কথা কি যায় না দুইটা হবে এক নম্বর যে কোনো মানুষের আওয়াজ দিয়া তিলাওয়াত করে না বুলন্দ আওয়াজ স্পিকার না সাউন্ড বক্স না আপনি অতটুকু জুড়ে দিয়ে তিলাওয়াত করতে মসজিদের উত্তর রুম থাকলে দক্ষিণ রুম পর্যন্ত এই আওয়াজ আপনার মুখে পৌঁছিত বুঝছো নি ভাই তো আপনি তিলাওয়াত করেন নি সকাল আমরা এখন রুপি हो পাইছি আমি পাইছি এটা हम सयाब कहते हैं ओदे पर तिलावत करता उठा न दिया गोरे कुना सियार बिया बारंदा बनाइता ने टूले खाना कहते हैं बनाइता तो अपना अगर रोटी का स्वाद रोटी कोई था এখন তো রুটি না ये আর মুলাটা এর রুটি তো দেখা দিছা মেন করে ডালবি না আসলে না ও রুটি को भैया कहता हम लोग में तिलावत दूरे লাগে আপনার কোন তিলাওয়াত করতে শরীয়ত পর আপনার বাড়ির বাউন্ডারি পর্যন্ত এই আওয়াজ দিত এই আওয়াজ দেওয়ার পর আপনার বাড়িতে কি বিমানটা হইয়া যাওয়া খুব সুবহানাল্লাহ আপনার বাড়িতে কি দিনাত কোন হইয়া যাওয়া এর লাগে আপনার তো দূরে তিলাওয়াত করতে নাম্বার 2 টাইম করতে গান্ডা মিলে ত্রামি থাকবে মানুষের বলতে গোবা মতন যায় না বেমার হবে এর লাগে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এর লাগে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আমরা নামাজ পড়তে ভিড় দুর্গন্ধ পুরপুরা গন্ধ নামাজ পড়তে যারা কোনো বেটা যদি দাও সেটা পড়ি আছে ভাই খোদার কসম আর উঠায় না তোর মগজ পর্যন্ত আসবে তার বলবে নাকি শরীয়তের মাসলা হলো আমার মাথায় আপনারা বেজার করে না বলা হইলো তো ভাই না মগজ শরীয়তের মাসলা হলো আপনার শরীরটা কি দুর্গন্ধ দিয়া আমরা তো হঠাৎ আওয়াজে হইতে যে তুই সব পয়সা তুই আপনার খুশি দিয়া শরীয়তের মাসলা হলো আপনার মুখ দুর্গন্ধ আপনি ভয় করে এগুলো বুয়া খাই না এগুলো সাথে বলা আছে খালি নিঃশ্বাস করেন কিছু খাই না আর তার উপরে আমাদের গন্ধে মগজ উঠে যায় বেজার না আমাদের তো শরীয়তে মুখ দুর্গন্ধ খালে এক মানুষের দ্বারা যখন আমরা সিদ্ধান্ত রাখছি এ সুবহান রাব্বিয়াল আ'লা তা তো সাইলেন্সার ভাই গান গায় ঠিক না ইগো তো কুনান তো আপনার মুখটা কি দেখুন গেল আপনি সোয়া হইছা এর লগে আপনার মুখের গন্ধ জান না তা তো সাইলেন্সার ভাই যদি ঢুকেন না ঢুকার লগে লগে তার খুশু আর হুদু থাকবো না আর খুশু হুদু থাকে না তো নামাজই বলে অথচ খুশু আর হুদু সেই নামাজ পড়া পড়তে হয় না শরীয়তে বড় দুর্গন্ধযুক্ত শরীরে নামাজ পড়া সিরাত নামিয়ে
লঙ্গিটা পরিষ্কার হচ্ছে ওদের বুলবুলা বাবা হাঁটাই করে বন্ধ আসুন দেখ লাগরা নিজেও না ঢুকতে পারে না নিজেও ঢুকতে পারে বাবা আমাদের আলোচনা সব যে ভাই রে ভাই চলুন এটা দুর্গন্ধ আজ হওয়া গেল বেচারি প্রায় জায়গা খাওয়া ভাত দিয়ে গেল না ই দুর্গন্ধ এর লাগে ওয়াইফওয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন বানানো হরুতারে পরিষ্কার খালা হলে করল শরীয়তে হয়েছে খালা হলে গান্দামি করতে হয় ওলা কে হয়েছে গরিব হইলে গান্দামি করতে হয় শরীয়তে হয়েছে নি ভাই নামাজের মুসল্লা তা দুর্গন্ধ পানি পরিষ্কার করা দুর্গন্ধ মুক্তি হয় গুয়া খাইতা বালা কথা বিগ বাবুল খাই সেন্টার খাই বাবা চকলেট আপনি খাওয়া যেটা মুক্তি দুর্গন্ধ সরা এটা সবাই খায় না এটা কি বহুত বেটিতে দাঁড়াই করে ভালো যাবে না মুখের দুর্গন্ধ খায় বেজার হয়েছে আমার মধ্যে এর লাগে দুর্গন্ধ হয় শরীরটা কি দুর্গন্ধ হয় ওরে খায় ফটকে দিয়ে বেটিয়ে হয়ে ভাঙবে বেটিয়ে উঠছেন খাই জানি খুশি ভাঙবে বাজার থেকে ভাঙা বন্ধ নিয়ে তারা গুণ দুই আগে নিয়ম হলো ভাঙ দুই আগে ও বেটিয়ে জানি খুশি ও বেটা আল দিয়া বলিবার বন্ধু আল দিয়া আটু না করিয়া যাবে জেলে ভরিয়া ও তাই ইয়া বাড়ি দিতে হলো বাবা দিয়ে ঘুমর মারবে না ও বেগলা বাউদি তাই ঘুমর বাপ পুষা শুরু করছে ইয়াল্লা একটা ভূত আমি তো হুকি পাও দিল বলে বুঝতাম না তুই যদি হোটেলে দিত তোর হুকি ভাঙ দিয়ে দিতে ভালো তারপরে ভাও দিয়ে বসে একটা এর লাগে প্রতিটা ক্ষেত্রে শরীরতে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি গান্দা পানি রাখতে ভাই তারা দিন তো হয়ে যায় শরীয়ত মাসলাউ না জানার লগলকে বাকি করা জানিব গর দরজা জ্বালা বলই দিয়া প্রতিটা রূপ আপনি আমল কথা আমরা রাত 12টা মধ্যে জানলা কিনার ফিস সবে খান লোকে গফর দেয় আবার লোকে তো এতে ঘুমায় না না এতে কি হলো তিন রাত তো ঘুম লাগে না যদি গুনাহ করে এর লাগি দুর্গন্ধযুক্ত পরিবেশ আমি বাংলাদেশ সিলেট করেছি বহুত ভালো আছে তারা দেশে কইবা কি না কোন ক্ষেত্রে বিরক্ত লাগলো কিন্তু আপনি যাই সিলেট শহর হামাইবা রাইট 10টা বাদ থেকে বাড়ি দিয়ে তারা কাউন্ট করলো রোড ওপেন করলো একটা দাবা আপনি বলতে গোটা সিলেট শহর আপনি বলতা ও যে আমরা ব্লান্ডার বাজার কো আলগা বলতে গান্ডা করতে না কুমার আবার খালি দেশ সেবা রাখা আমরা যারা মনোকান্ত ওরা দেশ ওরা গান্ডা বানিয়ে যা আছে তোমরা মনোলা দেশ লাগায় গান্ডা লাগায় দুর্গন্ধ লাগায় মুসলমান হিন্দু তো ভালো লাগায় ও দেশ ওরা আপনি জানেন না বাংলাদেশ ছিল আমি ভোট দিয়ে না দেখো মিডিয়া ভাই একটু হতেই হতো না মিডিয়া আমি 2 মাস মনে করছি গোটা সিলেট শহর মৌলভীবাজার শহর কুলাউড়া শহর বিয়ারবাজার শহর সুরখাই বাজার থেকে লিয়া গুলাবপুর বাজার থেকে লিয়া উসমানীনগর থেকে লিয়া আমি বলি না হবিগঞ্জ গেলাম বিবাড়িয়া গেলাম ব্রাহ্মণবাড়িয়া গেলাম কিশোরগঞ্জ গেলাম টাউন রাত 10টা বাজলো ও মানুষ লাগাই না মেশিন লাগাই ওখানে কি কইতা রোডটা আমি কি কইতা ক্লিন দিত আর আমার দেশের সরকার অন্তরে না বন্ধ গান্দা লাগায় নেতা অন্তরে না গান্দা লাগায় জনগণের অন্তর না গান্দা হোটেলের সামনে মাঝে বান খায় কোন এক হাত সুদ করে ফেট সুদ করে আল্লাহ অবস্থা নাই দেখে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামে আপনাদের শিক্ষা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিষয় বড় নামাজ পড়ুন দেখা বেহালো জায়গা বানাই গোটে মসজিদ বানাই মাঝে মাঝে বড় নামাজ পড়ে দিন রাতে আসর করতো না মাঝে মাঝে বড় নামাজ পড়ে দিন রাতে আসর করতো না নামাজ নাই বড় নাই বন্ধ এটা কি পরিষ্কার হতে ভালো ইনশাআল্লাহ আমরা ভালো আমরা বন্ধ হতো না ও ভাই এত হইতে পারে না বালা জন্নতুল ফেরদৌসের দাম বিশটা ওগুলো তো খুশবু দেয় না ইকু ভালো সাজা সিল দেন ওইও তো খুশবু দেয় না তাহলে বন্ধ হইতে পারে ইসলামে আপনারা না আপনি বন্ধ না আপনি কুরকুরা বন্ধ হইয়া গিয়া হোটেলও হলাইতা বাজারও হলাইতা বিয়া বাড়িটা হলাইতা আর বলতে না বিয়েটা না করে শান্তি হয় না কি বিড়ি আপনাকে ভালো লাগবে না দেখুন না খাইলে আপনি রাত্রি একজনের শাহ আমি হরুবালা ওরা তার সময় কাপিয়া করে মসজিদ হরুতা সুচি দিয়ে মানুষের দিয়া দেখিয়া পুরা বেটি বুকার ভিতরে দেখায় ঘুমাবা আমি মনে করছি বেটি আগুন ধরে গেছে এলা মানে তার কাটো বলাই দিছি সে বেটি কাটো দিয়ে এবং মুলাটা একটা বললা কইলার মাঝে আপনার বুকার ভিতরে থেকে খালি ঘুমাবা এমন হচ্ছে আগুন লাগছে না এবার হয়ে বেটি যায় বলে আমার তোমার ভিডিও কাটো বলাই দিছি
খাওয়া বন্ধ করেন খাকুয়া বিড়ি মকরু কিন্তু নেশা না খাওয়ার লোকের বালা বলি গদরা করবা কুল্লি করবা দাঁত পিন করে সভা করবা ওলা সাইবা ওলা শ্বাস সাইয়া সাইবা এটা দূর বন্ধ করেন কারণ আপনার ভালো লাগলো কিন্তু বিরক্তি আর আপনার বউরে আপনি বিয়া করিবা যারা আপনি বিয়া করছেন যার ব্যাপারে যে আমার রূপ হইতা বুঝালি না তাহলে একবার একটা কথা জি আমার উপর দুর্গন্ধ আপনার ভালো লাগে না খারাপ লাগে আপনার এই যদি ভালো লাগে তো ইয়েস রাইট আর হেতি যদি না মনে তো খারাপ লাগে তো না দেখে মুখের দুর্গন্ধ ও ভাই হিসাব দিয়ে দেখো তো সবচেয়ে আপন নাম শুনুন যখন দুর্গন্ধ বিরক্ত বেশি লাগে এটা দুর্গন্ধ হয় পরিষ্কার মুখের দুর্গন্ধ কারণে দাঁড়ায় আপনি সাইনি করিমা সারা রুম থেকে দিতা হই না ভাই আপনি সাইনি বিমানে রুম থেকে দিতা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো জীবন ভাইয়া হিমাসেন মানিলা সে প্রভু মানিও যে এলকোহল সারা এলকোহল ফ্রি যেটা প্রভু মানিও আর সেট মানে সেট কাকে দিও নামাজি পড়া বলি তো আর সেট দিও না বলিতে খুশবু ব্যবহার করা গরম দিতে বলিতে খুশবু ব্যবহার করা জামাই কামড় দিতে জামাই কামড় বাইরে না দেওরে খুশবু বুনিয়াদ দি টান দিলাতে পুরা করেও এলাকি বইলে গরম করে খুশবু লাগাও আপনি খুশবু লাগাও যেটা যেটা শরীর আপনি যাইতেছে বাজারে গিয়া ভাইয়া দামি দামি সেট ইগুর সেট তো বালা কইলা দে আমারে লইলা মালা বগলে দুই দেশ খান্দে দুই দেশ নাহে দুই দেশ মারিয়া দুগারা আর মানে যেগুলো তা মাঝে খারাপ মাঝে लेकिन যে সেট লইবা পয়লা পড়িবা ওটা অ্যালকোহল ফ্রি অ্যালকোহল সারান অ্যালকোহল একটা কেমিক্যাল বিষাক্ত কেমিক্যাল যেটা নাজাসত वाला জিনিস দিয়ে বানানো হয় আর কিটা লাগাই আমাদের বাত বুঝা যায়নি ভাই লাগি সেট লাগা পুরা সেট তো আমরা তো সামনে এত আছে না ও বাবা সেটা তো সে সেট তো দাও কেন কিতার লাগি দাও 2000 কইতাম না তো লাগাই সেট না আতর লাগাও আতর লাগানি সুন্নাত আতর লাগানি সুন্নাত আতর কি লাগাই হ্যাঁ পয়লা বলিও তো দিয়া বিসমিল্লাহ বলিও না বলিও এর বাদে না দিও দাইনা খান তো বাবু খান তো সুন্নতি লাগাই বসা বসা মগর সুন্নতি করিটা লাগাইয়া বসা বুঝা গেছে রে ভাইয়া যাও যাও ইসরাফো লাগি সুন্নতি করিটা লাগাও খুশবু লাগাও দুর্গন্ধ সরাও দুর্গন্ধ বন্ধ করো ইয়া কাপড় ময়লা হওয়া মগর দুর্গন্ধ না আমরা কিছু বেশি তো কাপড় গন্ধে দাম হওয়া যায় না এটাই তো কাপড় গন্ধে দাম হওয়া যায় আমরা দুর্গন্ধ কারণে অভাব হয় না তাই দেখরা যে গো ডান্ডা থাকে যে গো মানুগান্ডা লেটরা খাওয়া সবাই সালাম ইটা গো জীবনে বরকত হয় না বেমার হয় না রুজি করিয়া দইয়া থেকে কারণে বরকত দেখা যায় না ইলা গো রাও না আমাদের সমাজ আমরা লোক দোয়া করিও দুইটা চারটা করে সমাজ করি আঞ্জা হই যায় কি বুঝলাম না আমরা হেতি নামাজ পড়ি নামাজ তো করি আমনে দোয়া করি তো হাদি চলা আমার দোয়া কি তোর দোয়া না যা করতে হবে আমার দোয়ার ভিতর বল তো বিয়া কথা আছে আব্দুল কাদের জিলানীর কাছে দেখা গেছিল কি আমি দোয়া করব একটু দোয়া হয় আপনি যা এক বছর বাদে দোয়া হবে এক বছর বাদে রহমতুল্লাহ আমার তো ভাষা বলতে যায় না কাবিরে যখন খাম হয় না একটু ভাষা বলতে যায় কিন্তু রাত 12টায় যখন কাবিরে না যায় একটু মুল্লা ভাঙতে থাকবো তুমি আর রাত 1টায় যখন আর পেট্রোল কাছে মুল্লা আইটা তোমার হবে ভূত ভাই আমার সব আগামী কাজ লাগা ভাই আগামী দিনকে কিয়ামত পর্যন্ত আসবে হাসান নবী হ্যাঁ এলাকিয়া ওরে বছর আগে রওনা সব তাকু আল্লাহ হরুতা তো হইলাম না কইলা তুই বিয়া করছ কইলা না ভুল কইলা করে ঠুন্ডা বিয়া না খাইয়া চলে উঠতে হইতে তাও দেখে আমল করার জন্য তো যাইবা নামাজ পড়ার জন্য তো যাইবা পবিত্র মাহে রমজান আমরা আল্লাহ কবা দিছে আস্তা বছর যেটা নামাজ পড়া বসা ওগুন ঋণ পরিশোধ করার মাস হলো রমজান নবী যে বলেন এক বছর নামাজ পড়া খোদা আদায় করে রমজান উরুদা 70 খোদা আল্লাহ আদায় করে সুবহানাল্লাহ তাই প্রতিদিন পুরো নামাজ পড়িয়া আরো সাইডা চেষ্টা ফরজ করিও আসল নামাজ পড়িয়া আরো একটা সাইডা ফরজ করিও ও জীবনের বড় আছে জীবনের যখন সারিয়া যায় ওগুন আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সময় দেওয়া গার্লফ্রেন্ডের সময় দেওয়া যায় বউয়ের সময় দেওয়া যায় বয়ফ্রেন্ডের সময় দেওয়া যায় নিসাবের সময় দেওয়া যায় বাবার সময় দেওয়া যায় আল্লাহর সময় দেওয়া যায় না ভাই
খুন আল্লাহর সময় দাম হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক দূরে করে ফুলানি আল্লাহর কথা দাও সম্পর্ক দাও আল্লাহ প্রতিটা মুসলমানকে আল্লাহ ওয়া ঈমানদার মুত্তাকি বানাইয়া দেও জমিন থেকে বিদায় দেন আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়া মহব্বতের বান্দা ফরমাইয়া আমি গুনাহগার গুনাহ মাফ করে দিয়েছি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম রাবার জামাতের খবর দিন নবীর খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমান আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া দুকাইয়া সবাই যত গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনাহের উপরে তওবা করিয়া মাফ চাইয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার গুনাহের কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিয়া না আল্লাহ আমার গুনাহের কারণে অভাবন টুলো ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল ফলাইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনাহের কারণে আসমানি জমিন কত বাকিয়া ধ্বংস করিয়া না আল্লাহ আমার গুনাহের কারণে বড় বড় বিমানদার বিছানা ফলাইয়া পরীক্ষা করিয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনাহের কারণে আল্লাহ বড় বিমানদার মেডিকেল বেড হাতে উতারি না আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মানে বাবা আপনি মাফ করিয়ে আল্লাহ এই জমাত ওরে কাছে ফেরত মালাই বাবা নাই নিরাতে কবর খান কইয়া খান সত্যি আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসল হায়াতের ঐতিবাসী হতে কুল্লি হাদান ফরমাও আমরা মায়ের বাবার খেদমত করি আপনি আমার প্রত্যেকের জন্য জীবনের তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া লাকাল তাম জিন্দা মুদ্দার মাফ ফরমাও এই মসজিদের প্রতিষ্ঠা লগ্নতা দিলয়া আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া খেদমত করে যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাদের কবরটি আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও তারা এখনো জমিনে আছে প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ আমার যুবক ভাইয়ের ভিতরে কবুল ফরমাও আল্লাহ তার দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ তার মর্দে মুজাহিদ হিসাবে আপনি কবুল ফরমাও ইতার নামে কত গুনাহ করে আল্লাহ আল্লাহ ইতার নামে আপনি ইতার অ্যাক্সিডেন্টে মুক্তি না ইতার বা বেলা ইয়া গুজবি মুক্তি আল্লাহ আয় মওলাই করিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হয়েছে ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হালাল রুজি যারা ভালো ভালো ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আমার যত মুসলমান ভাই আর বোন হল বিদেশের বিভিন্ন আল্লাহ আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ ইতারে পার্শ্ববর্তী করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানা আপনি ঘুরাইয়া দিও আল্লাহ আয় মওলাই করিম তার মাফ ফরমাও আল্লাহ তাআলা জাহান মুসলমান জাতির মাফ ফরমাও ফিলিস্তিনের মুসলমান শহীদ ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান জান মালের হেফাজত ফরমাও মসজিদ আকসার হেফাজত ফরমাও আল্লাহ আমাদের মাদের ইলমি দারুল উলুম দেওবন্দের হেফাজত ফরমাও সকল উপরে বড় চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ তোর জমিন খানদারে শান্তি বাড়িয়ে দাও আল্লাহ জাতিগত হিংসা দূর করিয়া জাতিগত ভেদাভেদ দূর করিয়া আল্লাহ তোর জমিন খানদারে শান্তি বাড়িয়ে দাও যত মানুষের সাল যত মুরতাদ হয়ে সাইদরা
ভারতের শান্তি আর ঐক্যের নষ্ট হতা ইতার ষড়যন্ত্র থাকি ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জাতির আপনি হেফাজত করল্লাহ ভারতের মাসাজিদ মাদারিস মাকাতিব হেফাজত করলাও উলামা হক্কানি রব্বানিয়ত হেফাজত করলাও ইয়া রাহমান আপনার বন্ধা করে আপনার হাওলা করে আমি গুনাহগার মাসুদ বন্দিল ওয়ালাদিনা রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটাই মাসুদ বন্দিল আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মাওলাই কারীম আখিরি গুজারিশ আপনার কাছে করি না এই জমিন থেকে চলে যাব কোন শক নাই সন্দেহ নাই যেদিন মালাকুল মউত আমার সামনে হাত পৌঁছাইয়া দিবা সোনার নবীকে সামনে আনিয়া আখির কুলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার প্রত্যেক খাতিমা বিল খায়র রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم